हेलो गाइस, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय न्यू ब्लॉग ऑफ पुरी। आज के 27 जून भगवान प्रभु श्री श्री जगन्नाथ सुभद्रा ও বলরামের রথযাত্রা উৎসব পালিত হচ্ছে পুরীতে। এই মুহূর্তে আছি আমি উড়িষ্যার একটা কোস্টাল সিটি পুরীতে। অবশ্য উড়িষ্যার সবকটি সিটি কোস্টাল সিটি, কিন্তু উড়িষ্যার পুরী হচ্ছে এমন একটা সিটি যেখানে প্রত্যেক বছর প্রত্যেক দিন লক্ষাধিক লোক সমায়েত হয় এবং ভিড়টা বিপুল পরিমাণে। এবছরের ভিড়টা দেখো, গত বছর প্রায় 30 লক্ষাধিক লোক হয়েছিল, এবছর হয়তো আরো বেশি হবে। এখন ঘড়িতে বাজে 8:30। বাড়ি থেকে বেরিয়েছি, মানে রুম থেকে বেরিয়েছিলাম 7টার সময়তে। 1.5 ঘন্টার ওপর লেগে গেল হাঁটতে 900 মিটারের পথ। এই পুরী এলে কিন্তু আপনার স্ট্যামিনা এবং স্টেবিলিটি দুটোই দরকার। স্ট্যামিনার দরকার কারণ হচ্ছে আপনার হাঁটার জন্য, এবং স্টেবিলিটি দরকার আপনার রথ টানার জন্য। যেটা দেখছি প্রচন্ড ভিড়, এখানে প্রচন্ড ভিড়, মানে এত ভিড় বলে বোঝাতে পারবো না। প্রায় 5 থেকে 7 কিলোমিটার হাঁটাতে হলো 900 মিটারের পথ, আর হাঁটলাম হচ্ছে 2 ঘন্টা প্রায় কাছাকাছি। কতটা ঘুরে ঘুরে আসতে হয় এই পুরী মন্দিরে রথযাত্রার সময়তে। এইদিকে দমকল বাহিনীও রেডি হয়ে আছে জল নিয়ে, যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশনে আগুন লেগে যায় তাহলে সেগুলো নিরাপে। এবং যদি গরমের সময় হয়, মানে গরম যদি বেশি চলে আসে, অত্যাধিক রোদ আছে, তাহলে অনেক সময় জেট স্প্রে করে এরা। মেডিকেল ফ্যাসিলিটিরও কিন্তু বিশেষ ব্যবস্থা রয়েছে। একদিকে যেমন দমকল বাহিনী, অন্যদিকে সেরকম পার্সোনাল জেট স্প্রেয়ার রীতিমতো মানুষের ভিড়ের গরমকে কমানোর চেষ্টা করছে। আবার অন্যদিকে সেই ভিড়কে কন্ট্রোল করছে বহু হাজার হাজার ভলেন্টিয়ার। আবার বহু লক্ষাধিক লোককে খাবারও দিচ্ছে এখানে, তা সম্পূর্ণ বিনামূল্যে। এবং সেই খাবারের পাতা এবং অন্যান্য আবর্জনা তুলে ফেলার জন্য রয়েছে মিউনিসিপ্যালিটি অফিস থেকে বহু লোক ও বহু গাড়ি। দেখো এখানে সব মিউনিসিপ্যালিটি থেকে কাচরা তোলার জন্য সব ট্রাক রেখেছে। এদিকে আবার পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। এই জগন্নাথ পুরী ধাম হচ্ছে ভগবান বিষ্ণুর 4টি ধামের মধ্যে একটি ধাম, তাই প্রত্যেক বছর লোক তো আছেই, শুধুমাত্র রথযাত্রার জন্য নয়, প্রভুকে দর্শন করতে, রথ টানার জন্য, এবং এই যে সুন্দর একটা দৃশ্য এইটাকে অনুভব করতে লোকেরা প্রত্যেক বছরই আসে। তবে রথযাত্রার সময় ভিড়টা অত্যাধিক হয়, এমন অবস্থা হয় যে আপনি পায়ে হেঁটে মনে করছেন কোথাও যাবো, যেতেই পারবেন না, মানে যেখানে আছেন ওখানেই থেকে যাবেন, এতটাই ভিড়। দেখো অ্যাম্বুলেন্সে রেডি হয়ে আছে, যদি কোনো ভক্তদের কোনো রকম শারীরিক প্রবলেম হয় তাহলে সঙ্গে সঙ্গে যারা তারা মেডিকেল ট্রিটমেন্ট পায়। একদিকে খাবার, জল এবং ফায়ার ব্রিগেড রেডি আছে, আর একদিকে মেডিকেল টিমেরা কিন্তু রেডি হয়ে আছে তাদের বিভিন্ন পরিষেবা এই দর্শনার্থীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য।
এই যে এখানে একটা, এই যে দেখছো ABVP লেখা আছে, এরা সম্ভবত ভলেন্টিয়ারি কাজ করছে এবং রাস্তাটাকে ফাঁকা করছে, যদি কোনো গাড়ি টাড়ি আসছে কিংবা রথযাত্রার সময় এরা জায়গাটাকে ফাঁকা করে দেয়, রোডের মতন করে দেয়। এদের তৎপরতা কিন্তু চরমে, মানে এখানকার কর্মকর্তাদের এবং ভলেন্টিয়ার্সদের যা দেখে মনে হচ্ছে, মানে সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ, এরা প্রচন্ড অ্যাক্টিভ এবং নিজেদের মধ্যে একটা স্ট্রং বন্ড কিন্তু এরা তৈরি করে রেখেছে, প্রচন্ড স্ট্রং বন্ড এদের মধ্যে আছে। ওই দেখো ওপরে সেটিং করে রেখেছে, ওখানে গিয়ে যদি তুমি মনে করো যে ক্যামেরা বা ভিডিও করবো কিংবা দর্শন করবো তাও করতে পারো। ওখানে গেলে কিন্তু চার্জ একটা আলাদা লাগে, অনেকটাই চার্জ লাগে, 3000 থেকে 5000 টাকা। ওখানে আগে যখন আমি শুনেছি তখন অনেকদিন আগে, সেখানে 3000 টাকা নিতে উপরে ব্রডকাস্টিং করতে কিংবা ওপর থেকে ভিডিও শ্যুট করতে দেখতে। এখানে সময়ের সঙ্গে মানুষের ভিড় কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে। এখানে যত ছাতা দেখছো, ছাতাগুলো কিন্তু যারা দর্শনার্থী বিভিন্ন কর্মের সঙ্গে নিযুক্ত থাকে, মানে কেউ হরিনাম করবে, কেউ অন্য কোনো কাজে আসবে, তো তাদেরকে যাতে রোদ না লাগে তাদের সাহায্য করার জন্য এরা ছাতা নিয়ে সব দাঁড়িয়ে আছে একের পর এক লাইন। এই দেখো ভলেন্টিয়ার্সরা কি করেছে, একটা মানুষ অসুস্থ হয়ে গেছে বলে ওকে মধ্যেখান দিয়ে রাস্তা করে দিয়েছে, যাতে তাড়াতাড়ি অসুস্থ মানুষটা কোথাও পৌঁছে যেতে পারে। এটাই হলো ভলেন্টিয়ার্সদের আসল কাজ এবং ইউনিটি। আমি যেখানে আগের দিন ছিলাম সেইখানে চলে এসেছি, এখন রথটা দূরে চলে গেছে মন্দিরের কাছে। ওই যে 3টি রথ, একটা জগন্নাথ, একটা সুভদ্রার, তারপর হচ্ছে বলরামের বা বলভদ্রের, যেটাই তোমরা বলো। জয় জগন্নাথ। যে প্রথমে যেটা আছে লাল আর হলুদ কালারের রথটা, ওই রথটা হচ্ছে জগন্নাথের। তারপরে যে লাল কালো আছে ওটা হচ্ছে দেবী সুভদ্রা, আর পরেরটা লাল সবুজের যেটা আছে ওটা হচ্ছে বলভদ্রের। জয় শ্রীরাম, জয় জগন্নাথ।
ওইখানে এই রথেই ঠাকুরের পুজো হয়। পরের দিন আবার রথযাত্রা হয় এবং গুন্ডিচা মন্দির পৌঁছায়। এই হচ্ছে রথযাত্রার প্রোগ্রাম। আর রথযাত্রার আগের দিন ঠাকুরের মন্দির খোলা হয়, ঠাকুর দর্শনের জন্য সবাইকে সুযোগ দেওয়া হয়। আর যে গুন্ডিচা মন্দির বা মাসির বাড়ি সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, সেটার একটা আলাদা নাম আছে এখানকার উৎসবে। এই দেখো, এই হচ্ছে পুরীর জগন্নাথের যে রাজা রয়েছে বর্তমান, সেই রাজার এটা হচ্ছে হাউস বা রাজার গৃহ। এখান থেকেই রাজা দুপুর পরে বেরোবে, বেরিয়ে পুরো রাস্তাটাকে তার সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দিবে এবং তারপরে কিন্তু রথযাত্রা বা রথ টানা উৎসব পালিত হবে। এই হচ্ছে পুরীর মহারাজের হাউস, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর হাউস। এইমাত্র ঠাকুরের খাবার দাবার আর পাখা টাখা সব গেল, এবার ঠাকুরের পুজো হবে, তারপরে ঠাকুর রথে আসবেন। এখন ঘড়িতে বাজে 11:30, আর কিছুক্ষণ পরেই অর্থাৎ দুপুর 12টার সময় প্রভু জগন্নাথের পুজো হয়ে প্রভু জগন্নাথ তার ভাই বলভদ্র এবং সুভদ্রার সঙ্গে বেরিয়ে যাবেন রথে উঠবে বলে, আর যাবেন তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দির পর্যন্ত। তো সেই সময় প্রচণ্ড ভিড় হয়, সেই সব জনসংখ্যাকে কন্ট্রোল করার জন্যে বহু স্বেচ্ছাসেবক দরকার, বহু ভলেন্টিয়ার্স দরকার। তো সেই সব হাজার হাজার ভলেন্টিয়ার্স এখন ভিতরে ঢুকছে। কীরকম ভিড় একবার লক্ষ্য করতে পারছেন। আর কিছুক্ষণের মধ্যেই ভিড় কিন্তু প্রচণ্ড হারে বেড়ে যাবে এবং পুরো জনতাকে কন্ট্রোল করার জন্য লাখে লাখে লোক লাগবে, ভলেন্টিয়ার্স লাগবে, পুলিশ লাগবে। এখন ঘড়িতে বাজে 11:55, আর কিছুক্ষণের মধ্যেই প্রভু জগন্নাথকে তার রথে চাপানো হবে। ওই জন্যই আমরা দাঁড়িয়ে আছি। ভিড়টা একবার দেখুন, প্রচণ্ড ভিড়, এত ভিড় যে ক্যামেরাটাকেও কিন্তু স্টেডি করতে পারছি না। এত ভিড়ে দেখছেন দমকল বাহিনীরা রীতিমতো জল ছেটাচ্ছে চারিদিকে এবং প্রভু জগন্নাথের জন্য বহু ভক্ত অপেক্ষা করছে। প্রচন্ড ভিড় লেগে গেছে এখান থেকে। এইমাত্র আর ভিতরে ঢুকেছিলাম কিন্তু বেরোতে পারছিলাম না, বিশাল অসুবিধা। এইখান পর্যন্ত ভিড় চলে গেছে, রাস্তাটা পুরো খালি ছিল, এখন রাস্তাটাতেও লোক আছে, বিশাল লোক। এই ভিতরে যদি ঢুকে যাই তাহলে আর আজকে আমাকে ট্রেন ধরতে হবে না, আজকে আমি বাড়ি যেতে পারবো না। আশা করছি প্রেজেন্টেশন ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা কেমন লেগেছে তাই বলো। ভালো লেগেছে তো? আশা করছি ভালো লাগবে, কারণ প্রভু জগন্নাথের ক্ষেত্র আর তার সঙ্গে আবার রথযাত্রার মহোৎসব, ভালো তো লাগবেই। যাই হোক, আজকের জন্য বাই বাই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও, কারণ আজকে আমার আর ক্ষমতা নাই ব্লগিং এন্ড করার। কারণ জানেনই যে আমার সন্ধ্যে 6টার সময় আজকে ট্রেন আছে, তো সেই ট্রেন ধরতে হবে। ভিড়ের মধ্যে ঢুকে গেলে আর ট্রেন ধরতে পারবো না। বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার পরে।